গুড মর্নিং সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেলটাকে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন। তো এই দেখুন ভোরবেলা উঠে চা করে খেয়ে ঝাড় দিয়েছি, কিছুটা রুম হয়ে গেছে ঝাড় দেওয়া। তারপরে চলে আসলাম বাইরের দিকে। তো ডগিটাকে ছেড়ে দিয়েছে আর হাতে বিস্কুট ধরে রয়েছে, এই কারণে ছুটাছুটি করছে আমার আশেপাশে। তারপরে এই দেখুন এই যে মেলা থেকে কিনে নিয়ে আসছিলাম ফুল গাছ, সমস্ত ফুল গাছ বাইরে রেখেছি রাতে। কারণ হলো বাইরে রাখার একটু নিশির পরে রাতে, তো গাছ নিশিরে রাখলে একটু ভালো হয়, এই কারণেই বাইরে রেখেছি। আর সূর্যর আলো পড়ার আগেই সমস্ত গাছ আবারও বারান্দায় তুলতে হবে। তো আজকে ভোরবেলা উঠেছি, আজকে আর সানডে মার্কেটে যাইনি, কিছু কাজ আছে এই কারণেই যাওয়া হয়নি আমার। তো এই যে জালি পড়েছে, তার সঙ্গে ধুলো, তো ভালো করে আজকে বারান্দাটা ঝেড়ে মুছে নিতে হবে। আর সামনের দিকটায়ও মাটি হয়ে আছে বাইরে সিঁড়ির কাছে, তো বাইরেও ভালো করে ঝাড় দিতে হবে। তো এই দেখুন এখানে ভীষণ ধুলো আছে, পুরো টাইলসে মাটি মাটি হয়েছে। এই সিঁড়ির কাছেই বসে আমি মাটিগুলি ভরি, তো উড়ে উড়ে চলে আসে ভিতরে। তো এই দেখুন এই যে সমস্ত মাটি এখন মাটি মাটি শুধু দেখা যাবে, এখন ঝাড় দিচ্ছি আর উড়ে যাবে ধুলে। আরও সমস্ত যে ধুলগুলি এখন উঠছে না, ওগুলি গিয়ে টাইলসে জড়িয়ে যাবে। তো এই সময়টা সূর্যর দেখা যাচ্ছে না, তো আজকে দেখাবো যে ঘরের সামনের দিকে কোন ডাইরেকশন থেকে সূর্যর আলোটা আমাদের ঘরের দিকে আসে। তো সকালে উঠে যে হাঁস মুরগি আছে সমস্ত ওদেরকে খাবার দিয়েছি। ডগির ঘর যেমন ধোয়া মোছা ওগুলি আর দেখালাম না আজকের ভিডিওতে। আর এই দেখুন এখানে গাছ ধরে টেনেছি, গোড়াটা রয়ে গেছে, পাতাটা আমার হাতে ছিঁড়ে চলে আসছে। তো এখানে না সিমেন্ট ফেটে রয়েছে, তো যা ছিটে আসে বিচি গাছের সব এখানে ছোট ছোট গাছ হয়ে আছে। তো এই দেখুন এই যে গোল্ডেন হয়ে গেছে, আর একটু পরেই সূর্য আলো দেখা যাবে। তো এখানে দূরে অনেক দূরে দুটো ঝাউ গাছ দেখা যাচ্ছে। এই দেখুন এই যে এখান থেকেই দুটো ঝাউ গাছের মাঝখান থেকে সূর্যর আলোটা দেখা যাবে। তা আজকে দেখাবো, আর একটু পরেই দেখা যাবে। এই দেখুন এই যে দুটো ঝাউ গাছের মাঝখান থেকে, ঝাউ গাছ দুটো অনেক দূরে অনেক দূরে। তো এই যে বাকি রয়েছে টবগুলি ভিতরে নিতে হবে, তো নিয়ে আমি স্নান করে নিয়েছি, তারপরে চলে আসলাম কিচেনে। তো এসে দেখি ব্রেকফাস্ট বানাতে গিয়ে যে এখানে সুইচ বোর্ডটা না ভীষণ তেল কালি হয়ে জড়িয়ে রয়েছে, একেবারে কালো হয়ে আঠা হয়ে গেছে একেবারে। তো চেষ্টা করছি তোলার, তো কিছুটা উঠেছে আর কিছু রয়েছে। তো এখানে রান্না করা হয় তো একেবারে একদম গিয়ে ছিটা লেগে যায় ওখানে। তো আজকে ব্রেকফাস্টে দেখুন এই যে পেঁয়াজ রসুন ছিলে নিচ্ছি। ব্রেকফাস্টে আজকে বানাবো গিয়ে উপমা সুজি দিয়ে, তার সঙ্গে নারকেল পুদিনা পাতা ধনে পাতা দিয়ে একটা চাটনি করব। আর এই দেখুন এই যে ফুল গাছ সমস্ত আমি বারান্দায় রেখেছি, এখন যাচ্ছি কড়ি পাতা ছিঁড়তে। তো ভাবলাম অল্প একটু শেয়ার করি, গাছপালা যাও উঠিয়েছি ভিতরে করে নিয়েছি তারপরে যে সুজি বের করেছি, এখানে পেঁয়াজ রসুন কুচি করেছি, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দেব। তারপরে এই যে পেঁয়াজ রসুন কারি পাত্তা দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভাজবো, তারপরে সুজি দিয়ে নাড়াচাড়া করবো, আর হলুদ আর নুন দেবো, ঢেকে ঢেকে করবো, জলের ছিটা দিয়ে ঢেকে ঢেকে করবো। তারপরে এই যে হাট থেকে লাল শাক আনা হয়েছে, তো লাল শাক ভিজিয়ে রেখেছি। আর ব্রেকফাস্ট একেবারে রেডি হয়ে গেছে, চাটনিও পিষে নিয়েছি, তার সঙ্গে ডিম অমলেটও করে দিয়েছিলাম। এটা হলো আমার খাওয়ার সময় অল্প একটু দেখাচ্ছি এখানে। আর এই যে এখন আমি এই সময় খাচ্ছি, এখানে চাল ধুয়ে বসিয়ে দিলাম ডগিদের আমাদের, তার সঙ্গে এই যে আমার ব্রেকফাস্ট রেডি করলাম।
এখানে চাটনি আছে, ডিম অমলেট করেছি আর সুজির উপমা নিয়েছি। আর আজকে সানডে হাট থেকে কী আনা হয়েছে এই দেখুন। মাছটা তো আনা হয়নি, মাছটা এই কারণে আনা হয়নি, মাছ রয়েছে, সেদিন তো দেখালামই যে অনেকটা মাছ রয়েছে, তার সঙ্গে আগের মাছটাও কিছু রয়েছে, এই কারণেই আনা হয়নি। তো এখানে এই যে সবজি শেয়ার করছি, তা আজকে রান্না করব অনেক দিন পরে বাকানাস, অনেকে ওল বলে, যাই হোক। তো এই দেখুন, এই যে প্রথমে আমি চিকেনের রেডি করছি রান্নাটা। তো চিকেনটা রান্না করার জন্য আলুটা ফ্রাই করছি, তারপরে এই যে সমস্ত যা যা দেওয়ার দিলাম, দিয়ে নাড়াচাড়া করে প্রথমে চিকেনটাই নামিয়ে নিচ্ছি রান্না করে। আর এখানে যে পেস্ট করেছি আদা রসুন পেঁয়াজ পেস্ট, এখন ঢেকে ঢেকে কিছু সময় রাখবো, তারপরে একটু গরম জল বসিয়েছি, গরম জল থেকে রান্না করলে ফটাফট হয়ে যাবে। আর এখানে বাকানাস মানে ওল যেটা কেটেছি, ওটা না হাত ধরেছে কাটার সময়, তো ভাবলাম কি করি গলা না ধরে, এই কারণে আমি একটু সিদ্ধ করব, তো নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে চিকেন হয়ে গেছে কমপ্লিট রান্না। এখন ওলটাকে রান্না করতে হবে। তো এখানে চিংড়ি মাছ দিয়ে ওলটা রান্না করছি, জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিলাম, আর এখন চিংড়ি দিয়ে নাড়াচাড়া করব। আর সিদ্ধ বলে একেবারে সিদ্ধ না, অল্প একটু সিদ্ধ করেছি ওলটা। তো চিংড়িটা একটু ভাজা হলে এই যে ওলটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করবো। নুন হলুদ, তার সঙ্গে একটু লঙ্কা গুঁড়ি দিয়েছি আজকে, আর কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করব ঢেকে ঢেকে রেখে, তারপরে গরম জল দিয়ে দেব। আর নামানোর কিছু সময় আগে জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি দেব, আর ধনে পাতা দেব, বাস কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। আর একটু সময় ঢেকে রাখবো, বাস নামিয়ে নেব। আর এই দেখুন, এই যে এখন রয়েছে বাকি শাক ভাজতে, তো এটাও ভাজা করছি এই সময়টা। তো অল্প একটু সময়ের জন্য আমি দেখালাম, এই কারণে কি আমার আবার বাইরে যেতে হবে, বাইরে কাজ রয়েছে, তো ভাবলাম মাছ ভাজা পরে করবো, আর শাক ভাজাও ঢেকে চলে গেছি সামনের দিকে। তো সামনের দিকে অনেকটা কাজ আছে, আবারও আসছি, গিয়ে কাজটা করে এসে হাঁস মুরগি ডগি যা আছে সমস্ত সবাইকে খাবার দিয়ে তারপরে একটু দুপুরে রেস্ট নিলাম। তো এই দেখুন, এই যে চলে আসছি রান্নাঘর থেকে সিধা জুতো ধুতে। চটি আছে এখানে, না মেলায় গেছিলাম তখন লাল মাটি জড়িয়ে রয়েছে, তো ভাবলাম এইভাবে রেখে দিলে আর পড়তে অসুবিধা হচ্ছে, তো ধুয়ে রাখি। লাল হয়ে আছে, কোথাও পড়ে যাওয়াই যাবে না, যে রঙটা ধরেছে লাল মাটির। মেলার মাঠটা না লাল মাঠ, মাটিটা ভীষণ লাল মাটির মাঠ। তো ধুয়ে নেবো ভালো করে, তার সঙ্গে জামা কাপড় রয়েছে যে এগুলি তুলে ঘরে নিতে হবে। তো আশা করি ভিডিওটা ভালো আছে, ভালো হলে লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব